নতুনের আঙ্গিকে নতুনের কথা যদি বলতে হয় তাহলে বাজাজ কিন্তু ইতিমধ্যে নতুন একটি বাইক নিয়ে চলে আসছে, বাজাজ F250। সো দেখতেই পাচ্ছেন বাজাজ পালসার F250। এই বাইকটা আসলে প্রাইসটা কত করছে সেটা আগে জানাই। মাত্র 3,65,000 টাকা আপনারা বাইকটার প্রাইস পাচ্ছেন। তবে আসলে কি বাইকটার প্রাইসটা কি ঠিক আছে 250 সেগমেন্ট অনুপাতে? আসলে বাইকটির প্রাইসটা নিয়ে কোনো কমপ্লেন নাই, কিন্তু বাইকের বেশ কিছু জিনিস নিয়ে একটু কমপ্লেন আছে আমার। সো সেই কমপ্লেনগুলো কী কী সেইগুলো চলুন দেখে আসি। তার আগে ফিচার সম্পর্কে একটু জানি আমরা। বাইকটাতে ব্যবহার করা হয়েছে 249 সিসি সেগমেন্টের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, A5BS6 ইঞ্জিন পাচ্ছেন আপনারা। এছাড়াও বাইকটাতে ফ্রন্ট সাইডে 110 এবং রিয়ার সাইডে 140 সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আগের থেকে কিন্তু যেটা ছিল N250 তার থেকে কিন্তু এর যে পর্শনটা এটা কিন্তু ফুললি স্পোর্টস লুকের একটা বাইক হয়ে আসছে। পাশাপাশি বাইকটার মিটারটাও চেঞ্জ আসছে, ফুললি ডিজিটাল মিটার আসছে। এবং এই যে বাইকটার যে চাপাগুলো আছে সেগুলো মানে আগে যে গতানুগতিক যে চাপা থাকে সেইভাবে, এবং এটাতে আসছে 3 পার্টের হ্যান্ডেল বার। সো আগেরগুলো ছিল যেমন পাইপ হ্যান্ডেল বার, তবে এটাতে আপনার পেয়েছেন ক্লিপ হ্যান্ডেল বার বা 3 পার্টের হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। আর বাইকটার প্রাইস তো বললামই মাত্র 3,65,000 টাকাতে। আর বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার যেটা আপনারা পাচ্ছেন সেটি হচ্ছে 24 বিএসপি আপনারা পাওয়ার পাচ্ছেন, এবং টর্ক পাচ্ছেন 21.5 নিউটন মিটার। আসলে 24 বিএসপির সঙ্গে 8,750 আরপিএম এ পাচ্ছেন, এবং টর্ক পাচ্ছেন 21.5 নিউটন মিটারে 6,500 আরপিএম এ। ইঞ্জিনের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে বাইকটাতে কিন্তু 2 ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আই থিঙ্ক 250 সিসি সেগমেন্ট অনুপাতে বাইকটাতে যে 2 ভালভের একটা ইঞ্জিন ব্যবহার করেছে এটা কিন্তু যৌক্তিকতার মধ্যে নাই, কারণ অন্যান্য ব্র্যান্ড যখন এখানে 4 ভালভের ইঞ্জিন নিয়ে আসছে সেই ক্ষেত্রে পালসার কেন 2 ভালভের ইঞ্জিন এখনও চালাচ্ছে। আসলে এটা কিন্তু অনেক আগের একটা ইঞ্জিন, আর বর্তমানে যত আপডেট ইঞ্জিন আছে সবগুলো কিন্তু 4 ভালভের একটা মানে ইঞ্জিন আসছে, তবে এখানে আপনারা পেয়েছেন 2 ভালভের ইঞ্জিন। এছাড়াও বাইকটাতে ব্যবহার করা হয়েছে কি 5টি গিয়ার। 250 সিসি সেগমেন্টের বাইক অনুপাতে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বাইক আসছে 6টি গিয়ারের, এইখানে কেন 5টি গিয়ার ব্যবহার করা হলো এই বাইকটাতে? এটাও কিন্তু একটা মানে কমপ্লেনের জায়গা যদি ধরা হয় সেটা। এবং এর যে সিটিং পজিশন বা ট্যাঙ্কের পোর্শন দেখেন, যদি হঠাৎ করে কেউ দেখে যেটা কি বাইক তাহলে মনে হবে যে N250 যে বাইকটা সেম টু সেম, জাস্ট এইখানের যে স্পোর্টসের লুকের যে মাথাটা আছে এই মাথাটা ছাড়া অন্য কোনো কিন্তু পরিবর্তন নাই এই বাইকটার ক্ষেত্রে। আর বাইকটা কিন্তু N250 এবং হচ্ছে F250 দুইটা কিন্তু সেম টু সেম। তবে এই বাইকটার একটা জিনিস ভালো লাগছে আমার, সেটা হচ্ছে যে কালারটা, এটা কিন্তু ফুললি গ্লোজি কালার, এবং রেড যে স্টিকারটা না এটা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগতেছে। মানে এইটাই হচ্ছে আমার কাছে সবথেকে ভালো লাগার মধ্যে একটা। তাছাড়া কিন্তু অন্য কোনো কিছু ভালো লাগার মতন পাচ্ছি না বাইকটাতে। বাইকটার রিয়ার সাইডে ব্যবহার করা হয়েছে 140 সেগমেন্টের টায়ার, তবে আগে যেহেতু 130 ছিল N250-তে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা F250-তে পাচ্ছেন 140 সেগমেন্টের টায়ার। তবে মনে হয় যে এখানে 150 সেগমেন্টের একটা টায়ার ব্যবহার করা উচিত ছিল, যেহেতু 250 সেগমেন্টের বাইক। আর এই বাইকটা কিন্তু বর্তমান প্রাইজের অনুপাতে মানে এটা মেনে নেওয়া যায় যে 140 সেগমেন্টের টায়ার মেনে নেওয়া যায়, কারণ মাত্র 3,65,000 টাকা, 4 লাখ টাকা এখনো আসে নাই। আর বাইকটাতে ব্যবহার করা হয়েছে কিন্তু স্লিপার ক্লাস, আর স্লিপার ক্লাসটা কিন্তু মানে খুবই মানে ভালো। স্লিপার ক্লাসের কোনো কমপ্লেন নাই, এটা দিছে তারা ভালো করছে। এবং ফ্রন্ট সাইডে পেয়েছেন আপনারা 300 mm ডিস্ক ব্রেক, এবং রিয়ার সাইডে পেয়েছেন 220 mm ডিস্ক ব্রেক। আর এছাড়াও বাইকটা দেখতে ওভারঅল সব দিক থেকেই ভালো, তবে এই কয়েকটা জিনিস যদি আপডেট আসতো তাহলে মানে আরও বেটার থাকতো বাইকটার ক্ষেত্রে। সো বাইকটার মাইলেজটা বলা হচ্ছে 35। যেহেতু 250 সেগমেন্টের বাইক সেহেতু অন্য অন্য কোম্পানি ক্লেম করে তারা 40 দিচ্ছে, তবে এখানে যেহেতু 2 ভালভের ইঞ্জিন অনুপাতে 40 মাইলেজটা বেটার ছিল। এবং এটা টপ স্পিড 130 কিলোমিটার, 130 টপ স্পিড এভারেজ ঠিক আছে, তবে কত উঠবে সেটা রাইডের উপরে ডিপেন্ড করবে। আর এই বাইকটা কিন্তু ইঞ্জিনটা কিন্তু আগের থেকে দেখতে অনেকটাই সুন্দর। আগেরটা ছিল হচ্ছে ব্ল্যাক ইঞ্জিন, এটা কিন্তু একটু মানে পিওর ব্ল্যাক না, এটা হচ্ছে সিলভার কালার বা অ্যাশ কালারের। এই যে কালারটা এই কালারের ইঞ্জিন করা হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। সো যারা বাইকটা পার্চেস করতে চাচ্ছেন তারা পার্চেস করতে পারেন, তবে হচ্ছে একটু বিবেচনা করবেন যে 250 সেগমেন্ট অনুপাতে এই বাইকটা কেমন যেতে পারে মার্কেটে, আর যে অন্য অন্য যে ব্র্যান্ড আছে তাদের সঙ্গে কম্পেয়ার করে আপনারা কিন্তু বাইকটা নিতে পারেন। এবং যদি আমরা হ্যান্ডেল বারটা দেখাই, এর যে হ্যান্ডেল বারটা আছে এটা কিন্তু ক্লিপ হ্যান্ডেল বার বা 3 পার্ট হ্যান্ডেল বার বলা হয়। এটা কিন্তু মানে আগে থেকে ভালোই করছে, যেটা আসলে আমরা দেখে আসছিলাম বরাবরই যে N250-তে যেটা ছিল
পাইপ হ্যান্ডেল বার, এটা কিন্তু আপনারা ক্লিপ হ্যান্ডেল বার পাচ্ছেন এবং এই বাইকটাতেও কিন্তু ইউএসবি হাব ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে আপনার ফোনটি সঠিকভাবে চার্জ করতে পারবেন বা কেবলের মাধ্যমে চার্জ করা একটা মানে সুবিধা দিচ্ছে তারা। বাইক কিনতে হলে আসতে হবে আপনাদেরকে বাজাজের শোরুম থিরার অটো যশোরে। আর দেরি না করে চলে আসুন আপনার পছন্দের F250 বাইকটা পারচেস করার জন্য।